আসসালামু আলাইকুম। পোল্ট্রি সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। দর্শক, আজকে নতুন করে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই আপনাদেরকে ব্রুডিংয়ের ভিডিওগুলো দিয়েছিলাম, একটি ভিডিও দিয়েছিলাম এই মুরগিগুলো আপনাদেরকে। তো আজকে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে ভিডিওগুলো সঠিকভাবে দেওয়া সম্ভব হয় নাই। তো আজকে মাচার যে মুরগিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি অনেকটা গ্যাপ দিয়ে তারপর বাচ্চাগুলো নিয়েছে। আপনাদেরকে বলেছিলাম যেহেতু ভাইরাস আক্রান্ত ছিল, তো সব দিক মিলিয়ে এখন মুরগিগুলো দেখতেই পাচ্ছেন কতটুকু গ্রোথ সম্পন্ন। অনেকেই কিছু বিষয় আপনাদেরকে আজকের ভিডিওতে বলতে চাই। অনেকেই মনে করে থাকেন এত গ্রোথ বাচ্চা বা মুরগির যে এত ওজন বা সমান হয়েছে, এটা হয়তোবা অনেকগুলো ভিটামিন বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটর দিয়েছে। এটা মোটেও এই ধারণাটা আপনাদের ঠিক না। আমার থেকে আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। আর আমি যেটা করি এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরি। এর থেকে আপনাদেরকে বলতে চাই যে সর্বোচ্চ গ্রোথ এবং ওজন মুরগির মধ্যে আনতে হলে কোনো ধরনের ভিটামিন বা কোনো ধরনের তেমন কোনো গ্রোথ প্রমোটর দরকার হয় না। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি গ্রোথ প্রমোটর হিসেবে আপনাদের বলেছিলাম যে নন ভিটামিন যুক্ত, অর্থাৎ ভিটামিন নাই এরকম কিছু গ্রোথ প্রমোটর রয়েছে যেগুলো কিছু রোগের জীবাণুর সাথে লড়াই করে, ফলে ওই রোগগুলো কন্ট্রোল থাকার ফলে দেখা গেছে মুরগির ওজনটা অনেক বেড়ে যায়। অর্থাৎ আপনাদেরকে বলেছিলাম আমাশা, ইকোলাই এবং সালমোনেলা, এই তিনটা রোগ যদি আপনার শেডের মধ্যে অবস্থান করে এবং এন্টারাইটিস, তাহলে কিন্তু এমনিতে আপনার মুরগির ওজন কমে যাবে। এবং এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আপনাদেরকে অবশ্যই এই এই ৩-৪টা রোগের যদি চিকিৎসা করেন, সেটা যে কোনো এই জাতীয় যে কোনো ওষুধের দ্বারা, সেটা অ্যান্টিবায়োটিক হোক অথবা নন অ্যান্টিবায়োটিক যুক্ত যদি অর্গানিক মেডিসিন হয়, সেক্ষেত্রেও দেখা গেছে অনেকটা কার্যকরী হয় এবং মুরগিগুলো গ্রোথ ঠিক ওই রকমই আসবে। তো এখন আপনাদেরকে বলে রাখি, দেখতে পাচ্ছেন পাশের ফার্মেও কিন্তু বাচ্চা নেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ওইখানে আপনাদেরকে বলেছিলাম 1100 পিস বাচ্চা, আর এখানে নেওয়া হয়েছে আপনার 1900 পিস বাচ্চা। যেহেতু এখন আমি আমার বাড়িতে যে মাচাগুলো, ওই মাচাগুলোতে আমি মুরগি নেই নাই, এই বেচটাতে একটু ঘনত্ব মুরগি পালার চিন্তা ভাবনা থেকেই এটা করি নাই। তো অনেকেই জানতে চান যে বিষয়গুলো, আজকের ভিডিওতে সেই বিষয়গুলো বলে রাখলাম যে ভিটামিন ছাড়াই কিন্তু আপনার এত সুন্দর মুরগি দেখতে পাচ্ছেন সম্ভব। আর লিটারগুলো, একটা বিষয় আপনাদেরকে বলি, লিটার নিয়ে অনেক কিছু বলে থাকেন। লিটার নিয়ে, তো লিটারের অবস্থাটা দেখেন একেবারে পরিষ্কার। এবং গত বেচটাতে আপনাদেরকে দেখেছিলাম যে ঈদের জন্য যে মুড়িগুলো নেওয়া, দেখেন লিটার খুবই পরিষ্কার। আপনাদেরকে অনেকেই অনেক কমেন্ট করেছেন যে লিটার ভালো না বা সমস্যা। তো ওইখান সময় লিটারটা ভেজা বা সমস্যা ছিল একটাই কারণে, যে তখন আপনাদেরকে বলেছিলাম যে ড্রপার প্রচুর গরম ছিল। গরমের বিদায় ড্রপারের নিচে অনেক মুরগি বসে থাকার ফলে ড্রপারের যে পানির যে আপনার স্তরটা রয়েছে, এটা কিন্তু ভিতরে একটা স্প্রিং দেওয়া রয়েছে, এটা লুজ হওয়ার কারণে দেখা গেছে উপর থেকে পানি নেমে নিচে অনেক পানি পড়ে গেছিল। তো এছাড়া মাচার মধ্যে লিটার সম্পর্কে আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে তেমন কোনো সমস্যা না। দেখেন এখন পর্যন্ত কোনো সমস্যা না এবং খুবই শুকনো এবং ঝরঝর দেখতেই পাচ্ছেন। তো এরকমই প্রতিটা লিটার দেখেন এই দিকটাও। তো মোটামুটি এই হচ্ছে আপনাদেরকে মুরগির গ্রোথ আনতে গেলে আপনাদেরকে বলেছিলাম যে অনেকেই অনেক কিছু বলে থাকেন, তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। যদি ভিটামিন দেন, সেক্ষেত্রে মুরগির পায়খানা নষ্ট হয়ে যাবে, পাশাপাশি পায়খানা নষ্ট হয়ে দেখা যাচ্ছে মুরগির বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে। তো এগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। আর এটা আপনাদেরকে বাস্তব প্রতি পিস মুরগিগুলো দেখিয়ে আপনাদেরকে দেখালাম যে মুরগি ভিটামিন ছাড়া
শুধু সঠিক চিকিৎসার মাধ্যমে অ্যান্থ্রাইটিস মুক্ত রেখে কী করে মুরগির ওজন বৃদ্ধি করা যায়। তো আজকের মতো এখানে শেষ করতেছি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।